রাসেল মোড়। তো এই রাসেল মোড়ের এই দিক দিয়ে আপনারা যদি ভিক্টোরিয়াতে আসতে চান তাহলে এই রোড ধরে সিধা এখান দিয়ে এই রোডে চলে আসবেন। এসে এখান দিয়ে এই বাইপাস ধরে আপনারা হাঁটতে হাঁটতে ওই সামনে আপনারা ভিক্টোরিয়াটা দেখতে পাবেন। এই সাইডে বা সাইডে ডান সাইডে আমাদের মাঠ আছে। তো এই মাঠের আমরা এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে যাবো। এখন সিগন্যাল আছে, তো সিগন্যাল ড্রপ করছে। তো দেখুন, ওই দেখি ধর রাখ, এইভাবে দেখি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, চলো 56 সেকেন্ড है এটা না স্টপ করা আগে তো চলে যাবেন। গাইজ আপনারা এই মোড়টাই চলে আসবেন। আসার পরে এই বাইপাস ধরে আপনারা যাবেন। তো চ দেখি, এই বাইপাস ধরে যাবেন আপনারা। রাস্তার ওই সাইডে গেলেই হবে, ওইটাতে গেলে ভালো হতো বলো না। চল না, এইটাতেই যাই। তো গাইস আপনারা দেখুন সামনে ভিক্টোরিয়া। এই তো আমরা হাঁটতে হাঁটতে 2 মিনিটের পথও না এখান থেকে, রাসেল মোড়ের থেকে আপনাদের এখান থেকে আসতে হেঁটে হেঁটে বাইপাস দিয়ে 2 মিনিটও লাগবে না। ফেলার চলতে না কোন জায়গায় কোন জায়গায় বললেন? কোন জায়গায়? পুরোটা ক্যাম্পার করতে। সো গাইস এই এখান থেকে এন্ট্রি ফি আপনারা এখান থেকে ওই যে ওখানে রেটটা বলতে হবে, অল্প রেট। এখানে আপনারা যদি এমনি ঘোরার জন্য আসেন এই ভিক্টোরিয়াতে, তো এন্ট্রি ফিটা 30 টাকা করে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে মনিরুল ওয়ান মাই ওয়ান চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন স্টপ করে দেবো? না না, ওই মেইন জিনিসগুলো দেখাবে না গাছ। তো চলুন আমি আরও ভিতরের দিকে ঢুকবো। ঢুকে আপনাদের এটা হচ্ছে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্বাগতম, এই সাইনবোর্ড দেওয়া আছে। আমি এই দূর থেকে ভিউটা নিচ্ছি, তো আরও কাছে গিয়ে ভিউটা দেখানোর চেষ্টা করছি। না তুই হাইটি মাইটি ফেলবি, কোনো ব্যাপার না। তো এটাই হলো মেন প্রবেশদ্বার গেট। এই পথটা হাঁটা যায় না, স্লিপ করে। তো এই হচ্ছে মেন মূল যে ভিক্টোরিয়া, সেই ভিক্টোরিয়ার গম্বুজটা এটাই। ভেতরে আলাদা। একদিন সকাল করে আসছে বললাম এখানে যে পুরো দেখবো, পুরো মনে হয় 70 টাকা না 80 টাকা নিয়ে। তোরা আগের দিন ঢুকিস নি? টাইম নি বলে এরকম ঢুকিনি, এছাড়া কোন টাইম ছিল বাজে কটা টাইম? 5টা বাজেনি তো। তাহলে 1 ঘন্টার ভেতরে ক্যাপচার করলাম।
5টা পাশেই 1 ঘন্টা টাইম আছে। দেখুন কত লোক এখানে ঘুরতে এসছে, এসে এখানে সেলফি তুলছে। এইগুলো একটু দেখিয়ে দিই। আমরা ওখান দিয়ে ওই গেট দিয়ে ঢুকলাম, এখানে চলে আসলাম, এখানে এই মূল জায়গাটায়। দেখুন দেখি এবার ধর রাখ এই ক্যামেরা, তুই আগে যা আগে যা। আমি আসবি। আমাদের নাজিবুল সাহেব আছেন, তো দেখেন সেলফিগুলো পরে নেওয়ানি দা। দারুণ লিখতে কিন্তু উপরে একটা ফটো নিতে হবে তো। তাহলে এই বিল্ডিংটার চতুর্থ সাইডটা আগে ক্যাপচার করলাম। এই যে বিল্ডিংটা তুমি আগে আগে হাঁটো, আমি তুলতে তুলতে যাই। इधर फोटो खींचते আসছে। ঠিক আছে চলো। नहीं दाड़ा नहीं मिडिल है दाड़ा। দাদা আমরা এই বিল্ডিং এর পিছনে আছি না? এবার আসছে পুরো পুরো লেলাও ফটো তুললে তো তুলো এখন একটা ছিল ময়দানের অংশ কিন্তু, ঠিক আছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আপনারা অনেকেই জানেন, যারা আমাদের ইন্ডিয়ার যারা বাসিন্দা, যারা নাগরিক, তারা অনেকেই জানেন, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতার যারা বিশেষ করে মানে স্থানীয় বাসিন্দারা, তারা তো বিশেষ করে জানেনই। তো তাদের ক্ষেত্রে তো আমার তো বলাই লাগে না। তো এই ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের ময়দানের অংশের কিছু বিষয়। একেবারে খোলা সবুজ মাঠ ছিল এটা, ঠিক আছে। ব্রিটিশ আমলের এই পুরনো এলাকাটা ছিল কলকাতার শহরতলির মতো, যেখানে ব্রিটিশ সেনাদের ঘোড়াদৌড়, প্যারোডের আর শিকার হতো। মানে এখানে কলকাতায় যে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ময়দানটা ছিল, এখানে কিন্তু ব্রিটিশদের এখানে সেনা শাসন হতো। দেন এখানে ব্রিটিশদের যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা বলেন, প্যারোড করা হয়, সেই বিষয়গুলো এখানে, এবং এমনকি শিকারও করা হতো। যদি এখানে কোনো শিকার যদি চলে আসতো এই ময়দানে, যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দান, যে জায়গাটা সামনে যে আমি একটু আগেই দেখিয়ে দিলাম যে গ্যালারিটা, এটা সম্পূর্ণ ময়দান ছিল।
এই ময়দানে শিকার পর্যন্ত করা হতো। তো এই ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু বৃত্তাংশ, মানে কিছু তুলে ধরা আমার এই ভিডিও ফুটেজের মাধ্যমে। তো ভিডিওটা আপনারা প্লিজ মাই ওয়ান চ্যানেলটিকে আপনারা যদি দেখে থাকেন ভিডিওর ফুটেজগুলো, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো 18 শতকের শেষ দিকে ও 19 শতকের শুরুতে এই জায়গা ছিল অনেকটাই জলাভূমি, ঠিক আছে। মানে এখানে 18 শতকের থেকে এবং 1900 শতকের মধ্যে, মানে পরপরই 18 এবং 19-এর পরপরই ছিল এখানে শুরুতে জায়গাটা অনেকটাই জলাভূমি। মানে জলাভূমি বলতে কেমন, তো গুগল ম্যাপে আমরা অনেক জায়গা যখন দেখি না, তখন যেমন একটা জলাভূমি যা জমে থাকে, যেসব জলাশয় হয়ে থাকে, ঠিক তেমনি কিন্তু এটা একটা জলাভূমি হয়েছিল। তো অনেকে যারা জানেন না, তো আমি লেটেস্ট মডেলের বাচ্চা কাচ্চাদের জন্য এবং যারা জন্মভূমি যারা এখন হয়েছেন, তো তাদেরকে উদ্দেশ্য করেই বলছি। তো অনেকে আপনারা জানেন না, তো এটা কিন্তু অনেক সময় মানে এখানে যারা ব্রিটিশরা থাকতো, তারা কিন্তু এসে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতার মতে তাদের এখানে সমাজটাকে গড়িয়ে তুলেছিল, ঠিক আছে। এরকম একটা বিষয় ছিল। তো জলাভূমি ছিল, সেটাকে এখন সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে ব্যবহার করা হচ্ছে। দেন এখানে ঘাসে ভরা মাঠ ছিল কিন্তু, ঠিক আছে। চারপাশে কটি খালও ছিল, এমনকি খালও ছিল। তো বাট এটা আপনারা অনেকে জানেন, যারা ওখানে ছিলেন, যারা বাস করতেন, তারাই জানতেন। যেমন আদিগঙ্গা বা হুগলি নদীর শাখা ছিল, মানে যে আমাদের গঙ্গাটা বলা হয় না, ওই গঙ্গাটা কিন্তু এখানে ছিল। ওই গঙ্গা আজও আছে, এখনও আছে, চিরদিনও থাকবে। তো ওই নদীর কিছু কিছু আমরা যেমন ছোট্ট ছোট্ট যেগুলো মানে শাখা দেখি, সেই শাখাগুলো কিন্তু এই নদীটা এখানে ছিল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দানে, যেটা আমরা এখন মানে যে মাঠে দাঁড়িয়ে আছি, এখন যে পুনরাবৃত্তি ভিডিওগুলো তুলে ধরছি, এই জায়গাটাই ছিল, ঠিক আছে। তো নদীর শাখা ছিল, দিয়ে ঘেরাও ছিল, ঘেরা ছিল, ঠিক আছে। পরে ব্রিটিশ শাসকের এই জমি ভরাট করে এবং সমতল করে দেন। পরে গিয়ে ব্রিটিশ, আমি আগেই বললাম, পরে গিয়ে কিন্তু এই ব্রিটিশরা কিছু মানে মাটি দিয়ে এখানে জমিটাকে পুরো ভরাট করে সমতল ভূমির মতো করে দেন, ঠিক আছে, যাতে ভবিষ্যতে বড় স্থাপন বানানো যায়। তো তাদের পরিকল্পনা ছিল যাতে ভবিষ্যতে বড় একটা স্থাপন করা যায়, সেই বিষয়টা কিন্তু তারা এখানে নজরদারি রেখেছিল এবং খেয়াল করেছিল, ঠিক আছে। সো আমাদের আবারও বলছি, মাই ওয়ান চ্যানেলটিকে আপনারা যদি আপনারা ভিজিট করে থাকেন, তাহলে নতুন দর্শকদের বলবো প্লিজ আপনারা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের নিত্য নতুন আমাদের টেক রিলেটেড দেন আমাদের ব্লগিং অ্যান্ড ট্রাভেলস ভিডিওগুলো যদি পেতে চান, আমাদের এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি চান, ঠিক আছে। আমি আপনাকে মেমোরিয়ালের জায়গার পুরনো মানচিত্র আর স্যাটেলাইটে তুলনা দেখতে পারি, তাহলে বোঝা যাবে আগে কেমন ছিল আর এখন কেমন আছে। তো আমি আগেই বললাম কিন্তু স্যাটেলাইটের মুডের কেমন ছিল, সেই দর্শকদের জন্য আমি এই কিছু স্যাটেলাইটের মুডটা আমি নেক্সটের কোনো একটা ভিডিওয় আমি তুলে ধরবো, ঠিক আছে, আগে কেমন ছিল আর এখন কেমন ছিল। সো আমার কাছে স্যাটেলাইট মোডে আমি এখনই চলে যাব, দেন তোমাদের আমি ভিডিওটা সম্পূর্ণরূপে দেখিয়ে দেব। দাঁড়া, এখান দিয়ে আসবো তো, এটা আগে তুলে এরকম পুকুরে গা ধুতে হবে, এই পারে তো ওই পারে সাঁতার কেটে যেতে পারবি? হ্যাঁ, এই পারেতে ওই পারে সাঁতার কেটে যেতে গেলি তোর মিনিমাম 20 মিনিট টাইম লাগবে, তুই হাঁপাবি আবার। লে চল দেখি, চল তাহলে। দাঁড়া, এই সাইডটা ভিউটা নেই, দেখি একটু প্লিজ সাইড দেন একটু। এই সাইডে
এই সেই মোরগ ফুল এর সাথে ধাক্কা লেগে কারণ ওই পিসকে আমি দিতে তোর তো আমার নামাজের টাইম হয়ে যাচ্ছে না, ওরা বাজে। দেখ না তো মোবাইলে দেখ, না এখন তো এই টাইম মোরগ ফুলগুলো একদম দাঁড়া, সুন্দর লাগে। মোরগ ফুল না না মতো লাগছে আনতাম ঝর্ণাটা দেখতে হবে, হেভি লাগছে তো, মানে কেউ উঠতে পায় না। চলো 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 দাঁড়া, এখান থেকে করতে এগুলো ড্রোন ক্যামেরায় করতে হয় বুঝলি তো, কিন্তু এখানে অ্যালাউ নেই ড্রোন, এখানে অ্যালাউ নেই। দাম 1 লাখ টাকা না? এটা হলো প্রশাসনিক ভবন, তাই তো? এরিয়া অনেক ছোট। এটা প্রশাসনিক ভবন তো দেখতে পাচ্ছেন। সময় যাও তো ইকো পার্কে যাবো। কোথায়? আমরা এবার এর পরে তো ইকো পার্কে সাইট নেবো, তাহলে আবার অত টেনশন কিসে? তুমি ফোন করে দেবো, কেডা আনবে ও? নিয়ে আসবো। সো গাইজ দেখুন, এটাই হচ্ছে সেই প্রশাসনিক ভবন। তো এই ভবনের এই পুকুর পাড়ের এই এখান দিয়ে এন্ট্রি গেট। তো আমি এখান দিয়ে এসছি, এসে এই ঢুকছি, এসে এই ঝর্ণাটার এখানে ঢুকলাম, এন্ট্রি হলাম। এইবার ঠিক হচ্ছে নাকি কাকা? তো ঝর্ণাটার বিষয়ই আমি জানি না, তো কি বলবো? দাঁড়া ওখানে, দাঁড়া ওখানে, দাঁড়া, ঘুরিয়ে নিচ্ছি। रोके रोके यू टेक केयर। ওরা বলবেন তোরা তো আজকে তো, ওরা কালকে শিওর আসবে আমার কাছে, দেখা দেখি। দেখ যা, এবার তুই চলে যা। চল চল, দারুণ লেগদে তো হেরা, সেই লেগদে ঝর্ণাটা হচ্ছে। ঠিক আছে, তোমার উঠতেছে, অসুবিধা নেই। বুঝতে বুঝতে পারি, ঠিক আছে। হ্যাঁ, ক্যামেরা করিনি কোনো সময়, এই প্রথমবার করতেছি। ঠিক আছে, চলো তুমি হাঁটতে থাকো, আমি হাঁটবো। তোমার তুলতে তুলতে যাই, তুমি একটু বলতেও থাকতে পারো। তো গাইস আমি এই জায়গাটায় আসলাম, প্রশাসনিক ভবনের এইখানটায়। আমি একটু দুধ দিয়ে অ্যাটেন্ডেন্স করলাম, চলো। তো পিকচারটা কটা শ্যুট করলাম। তো চলুন, আমার পিছে পিছে আমার ক্যামেরাম্যানও আসছে, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করে দেখতে থাকবেন। এই একটা গেট, তো এই গেট দিয়ে বার হয়ে গেছে, এই গেট দিয়ে বার হয়ে গেছে। এই গেট দিয়ে গেলে সিধা কতটা, আবার এখান দিয়ে বার হবো, ওই হাত দিয়ে বার হয়ে যাবো। এই ওই এখান থেকে ভিউটা নিয়ে নে। ফেসবুক বন্ধুদেরকে জানাই মাই ওয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ইউ টেক কেয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে মনিরুল ওয়ালে ইন ওয়ান মাই ওয়ান চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন।
ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সকল ফেসবুক বন্ধুদেরকে জানাই মাই ওয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ইউ টেক কেয়ার। এই যে পেছনের বিল্ডিং, হ্যাঁ। তো গাইজ দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে পিছন সাইডটা, পিছন সাইড বলা যায় না একেবারে, এটাও ফ্রন্ট সাইড, মানে সামন দিয়ে ইন হচ্ছে আর পিছন দিয়ে আউট হচ্ছে কেউ কেউ। তো আমি আর এই সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন লাইটটা জ্বলছে, তো দেখুন কত সুন্দর লাগছে। দাঁড়া, পিছন সাইডটা দারুণ লিচ্ছি, দেখ। নাজমুল ইসলাম লিসি, অনেকটা লিসি। চ দেখি সামনটা ঘুরিয়ে। ওই সো দেখতে পাচ্ছ পিছনের সাইডটা আমি কত সুন্দর করে তোমাদের ভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই সন্ধ্যার সিচুয়েশানে পাখির চারি সাইডে কিচিমিচির আওয়াজ আমার খুব কানে সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে যেন ভুলবে না। সো দেখুন আমি কিন্তু এই সিচুয়েশানটা তোমাদের এই ওয়েদারে, এটা কিন্তু সন্ধ্যা রাত, ঠিক আছে, এই সন্ধ্যা রাতের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তো আমি তোমাদের সঙ্গে এই মাই ওয়ান চ্যানেলে আমি তুলে ধরছি, তো দেখবেন। আয় চলে আয়। দেখ ভিডিও ধর রাখ, ভিডিওই থাকবে তাই না, রেডি।
হ্যাঁ ওই সাইডে ঘোরো আস্তে আস্তে, ওই সাইডে হাঁটো আস্তে আস্তে হয়। ওরা আফসোস করবেন। কথা ভিক্টোরিয়া। নে আয় চ। হাফ ফটো তুলতে হবে কটা ভালো করে তোলা আগে, তুমি এটা তুললো পুরোটা। এই সাইডে এটা হচ্ছে গেট, এইটা সেই সময়কার গেট, এইটা মেন গেট এইটা। দাঁড়া পুরো ভিউটা আসছে না বুঝলি, ওখানেই দাঁড়া। এই জায়গায় দাঁড়া। না 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 বাবা, নামাজ পড়ে আবার পোস্ট সব বুঝিস তুই, বুঝলি জায়গায় আসলি সব ঠিকঠাক হয়। দাদা কতটা ক্রপ করার করে নিস খুনি। চ পার্কে ঘরে না, হুজুরটা বেশি করে। আমার মতো হুজুরা বেশি করে চলো। সেলফি লাও দুজনের। না আর সেলফি নিয়ে কী করবো, আবার একদিন ভাইজানের ভিতরে দিন। চলো ওই সাইড দিয়ে দিলাম তাহলে এই ঘরের ভেতর ঘুরতে গেলে অনেক টাইম চলে যাবে। চ লাইটটা পড়তে না মুখি ভালো হতো। পাখির কিচির মিচির কিচির মিচির। দাঁড়া তোমার একটা ফটো না দাঁড়াও। দোতলা উঠে তিনতলা উঠতে কই আমরা মিস করে গেলাম, অন্যদিন আসতে হবে। থাক ভেতরে লাইট গুলো হ্যাবক কায়দায় লেগে রাখে, রাত্রি দেখতেই ভালো লাগে সবচেয়ে।
নাই হ্যাঁ ঢুকে করে যাওয়ার নিচে দেখতে দেখা হবে নি बाबू दे ना बाबू बाबू আমি তোমাদের কিন্তু এই ব্লগিং ভিডিওটা তৈরি করে দেওয়ার উদ্দেশ্য আপনারা দেখবেন সুন্দর সুন্দর এই ধরনের আমাদের ট্রাভেলস ব্লগিংগুলো। তো চলুন এখানে কিছু রহস্যময় আমি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের জায়গা কিন্তু সুন্দর একটা জায়গা, ঠিক আছে? তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের জায়গায় একসময় ছিল খোলা মাঠ কিন্তু, ঠিক আছে? একসময় খোলা মাঠ ছিল এবং জলাভূমি একটা এলাকা ছিল এই জায়গাটা, ঠিক আছে? উপর থেকে ভিউটা দেখতে ভালো লাগে। তো 1800 দশকের শতকে তো কলকাতায় দক্ষিণ ও পশ্চিম অংশে মূলত ছিল গ্রামীণ একটা এলাকা, ঠিক আছে? বিস্তীর্ণ একটা গ্রামীণ এলাকা ছিল এই জায়গাটা, ঠিক আছে? খালি জমি ছিল, এটা সম্পূর্ণ খালি জমি, যেখানে কিছু নিম্নভূমি গাছপালা ও ছোট পুকুরও ছিল। এখানে কিন্তু পুকুরও ছিল, ঠিক আছে এই জায়গাটা। তো ব্রিটিশ আমলে এলাকাটি সম্পূর্ণ ছিল একটা শহর প্রত্যন্ত সীমায়, ঠিক আছে? এটা একটা খুব একটা প্রত্যন্ত সীমায় একটা মানে ছোট্ট একটা শহর মতো ছিল। চারপাশে গাছলি এবং কাছে ছিল ময়দান ও ফোর্ট উইলিয়াম। ময়দান ও ফোর্ট উইলিয়াম কিন্তু এখানেই ছিল, ঠিক আছে? তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে যারা জানো না তাদেরকে এই উদ্দেশ্য করে আমি কিন্তু কিছু ইতিহাস এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। ফোর্ট উইলিয়াম কিন্তু এখানে ছিল। তো 1901 সালে রানী ভিক্টোরিয়া যখন মৃত্যু হয়, ঠিক আছে? তো এখানে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জন বলে একজন ছিল, তিনি এই স্থানে তার স্মৃতি সমাধি হিসেবে এখানে কিন্তু উপস্থাপন নির্মাণের কাজ শুরু করে দেন, ঠিক আছে? এই জায়গায় কিন্তু রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে একটা মানে স্মৃতি হিসেবে এই জায়গাটা আমাদের কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হিসেবে এখানে রেখে যান। সেই সময় এই স্থানটি বেছে নেওয়া হয়েছিল কারণ এই সময়টাই ময়দানের কাছাকাছি খোলা জায়গা ছিল। তো ময়দান মানে এই ময়দানটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ময়দান, যে আমরা মেট্রো স্টেশন যেটা বলি, মেট্রো স্টেশনটা কিন্তু এই নিচেই আছে, ঠিক আছে? আমাদের এই ময়দান মাঠ, এই মাঠের নিচেই কিন্তু আমাদের মেট্রো মাটির তলা দিয়ে যে মেট্রো লাইনটা আমাদের দমদম থেকে যেটা আসছে সেই মেট্রো লাইনটা কিন্তু এই তলাই আছে, আপনারা অনেকেই জানেন। তো ফোর্ট উইলিয়ামের কাছে একটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল, এটা শহর, ঠিক আছে? এটা কিন্তু ফোর্ট উইলিয়ামের কাছে ছিল গুরুত্বপূর্ণ একটা মানে ভ্রমণকারীদের ট্যুরিস্টদের কাছে একটা শহরের কেন্দ্র থেকে দৃশ্যমান ও সহজ পৌঁছানোর একটা উপায় ছিল, ঠিক আছে? এখানে একটা জায়গা, সুন্দর একটা জায়গা, আপনারা আসবেন, আমি সাজেস্ট করব ভিক্টোরিয়া মেমোরিয়াল জায়গাটা সুন্দর একটা জায়গা। এরপরে 1906 সালের ভিত্তির উপর করে স্থাপন করে এখানে, ঠিক আছে, 1921 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্বোধন করা হয়। তো এখানে কিন্তু 1921 সালে এই প্রথম মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু উদ্বোধন শুরু হয় প্রথম, ঠিক আছে? তো আবারও বলছি আমি, এটা
1921 সালে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালটা এটা উদ্বোধন করা হয়। আপনি চাইলে কিন্তু এখানকার ভিক্টোরিয়া মেমোরিয়ালের, ঠিক আছে, আপনি কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণের আগের মানচিত্র কিন্তু এখানে দেখতে পারবেন। তো আমি আছি মনিরুল ইসলাম, মাই ওয়ানের চ্যানেলের পক্ষ থেকে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আগের মানচিত্র কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, যেখানে পুনরায় মাঠ ও জলভূমি চিত্র রয়েছে। এখানে কিন্তু মাঠ ও জলভূমি আগের যে স্মৃতি ছিল, এখানে কিন্তু সেই জলভূমি স্মৃতিটা এখানে কিন্তু আছে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই টাইমে আমাদের কিছু দর্শক এখানে সেলফি নিচ্ছেন। তো আমরা এই টাইমে তোমাদের সঙ্গে এই সেলফির স্ট্যাটাসটা আমরা একটু তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে, তো লাইটটা ছিল একদম ফ্রন্ট পেজে, তো সেলফিটা তুলতে আমাদের খুব সুবিধা হবে বলে যার কারণে আমরা ক্যামেরাটা ঘুরিয়ে ধরে আমরা তুলছি, ঠিক আছে। আর এটা ছিল মেন ফ্রন্ট পেজ, ফ্রন্ট গেট, ঠিক আছে। তো আপনারা ওই যে দূরে লাইট জ্বলছে হোয়াইট লাইটটা, ওই লাইটের ওখান থেকে স্টার্টিং আর এই পর্যন্ত আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের সিঁড়ি পর্যন্ত একদম শেষ স্থাপন, ঠিক আছে, এই পথে। তো দেখতে পেলে দূর থেকে আমি ভিউটা ধরছি, দেখতে কত সুন্দর লাগছে। তো রাতের ভিউটা সুন্দর লাগে, ঠিক আছে। তো আমার কাছে দিনের ভিউয়ের ছাড়া আমার যেন মনে হচ্ছে রাতের ভিউটা অনেক অ্যাক্টিভ লাগছে। তো এখানে কিন্তু আগে ইংরেজ শাসনের আমলে যেসবগুলো মানে স্মৃতি হিসেবে রেখে গিয়েছিল, সেই স্মৃতিগুলো কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ফোর্ট কর্জন কিন্তু এখানে কিন্তু এই স্মৃতিগুলো হিসেবে রেখে গিয়েছিল। তেনার কিন্তু মাথায় একটা মানে বুদ্ধি খেলেছিল, যেহেতু এটা একটা ছোট্ট একটা শহরের মতো করে গড়ে তুলতে চেয়েছিল, ঠিক আছে। তো গড়েও গিয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পৃথিবীর বিশ্বের মানচিত্রে একটা খুব একটা মানে নামকরণ একটা জায়গা। তো দেখতে পাচ্ছ আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালটা একদম পুরো ভিউটা আমরা সন্ধ্যা রাতে ভিউটা দর্শকের সামনে তুলে ধরছি। তো মাই ওয়ানের চ্যানেলের পক্ষ থেকে আমি মনিরুল ইসলাম, মনিরুল অল ইন ওয়ান, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা কেমন হয়েছে আমাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাতে যেন ভুলবেন না। সো আজ ভিডিওটা বেশি লেন্থি করছি না, ভিডিওটা সো দুঃখিত একটু লেন্থি হয়ে যাওয়ার কারণে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অল মাই অডিয়েন্স।